জুলাই প্রক্লেমেশন দেশের জন্য গুরুত্বপূর্ণ এই দলিল নিখুঁত করতেই এটি ঘোষণায় বিলম্ব। কথা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের আশা, তৈরি হওয়ার পর এই ঘোষণাপত্র সবার প্রত্যাশা পূরণ করবে। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলছেন, প্রক্লেমেশনের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে সরকারকে। বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তিথি। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায়। 31 ডিসেম্বর 2024 বছরের শেষ দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো ছাত্র জনতার সমাবেশে জুলাই প্রক্লেমেশন ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারকে 15 দিন সময় বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। এরই প্রেক্ষিতে 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে লিফলেট বিতরণ ও জনসংযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। এই নেতাদের কাছেই প্রশ্ন, জুলাই প্রক্লেমেশন নিয়ে জনমানুষের প্রত্যাশা কি? এক ধরনের প্রতিহিংসাপরায়ণ রাজনীতি, সেই রাজনীতির পরিবর্তন চায় মানুষ। আওয়ামী লীগের বিচার চায়। দ্বিতীয়ত, মানুষ চায় যে একটা দীর্ঘ সময় ধরে যেই বিচারহীনতার একটা সংস্কৃতি ছিল, গুম খুন ছিল, সেখানে বেসিক সংস্কার। তারা এই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়ন চায় এবং তারা এই বাংলাদেশের সামগ্রিক সংস্কার, বিচার, এই বিষয়গুলো চায়। এরপরে তারা নির্বাচন নিয়ে চিন্তা করছে, কারণ নির্বাচন যে তাদেরকে এতদিনও কিছু দিতে পারেনি তেমন একটা, তাদের চোখ এখন যতটা না নির্বাচনের দিকে, তার চেয়ে বেশি সংস্কারের দিকে, বৈষম্য দূরীকরণের দিকে, বিচারের দিকে। 15 জানুয়ারি কেন হলো না জুলাই ঘোষণাপত্র? কি বলছেন ছাত্র নেতারা? সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা দেখিয়েছি, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান যে পদক্ষেপ সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল সহ অন্যান্য যারা অংশীদার রয়েছে তাদের সাথে বসা, আলোচনা করা, একটা সিদ্ধান্তের দিকে আসা, এরকম কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি। আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিব যে আগামীর বাংলাদেশে এই ঘোষণাপত্র কিভাবে সামনে নিয়ে আসতে হয়, কিভাবে অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করতে হয়। আমরা যেহেতু প্রস্তাবনা দিয়েছি, আমাদের প্রস্তাবনা যেহেতু, সেক্ষেত্রে আমাদের সাথে বসার এই বিষয়টা এখন একটা পেসিভ বিষয়, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে এই বিষয়গুলো নিয়ে ফর্মালি কথা হয়েছে কিনা? সবগুলো রাজনৈতিক দলের সাথে খুব সম্ভবত ফর্মালি কথা হয়নি এখনো। প্রক্লেমেশন ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দলিল, তৈরি করা হবে সবার ঐক্যমতে। তার আশা, দেরি হওয়ার কারণ বুঝবে ছাত্র জনতা, যেটা সবার আকাঙ্ক্ষাকে রিফ্লেক্ট করবে আর ডিজায়ারকে তুলে ধরবে, যেটা সবাই মিলে এগ্রি করবেন। না, আমরা আশা করি যে স্টুডেন্টরা বুঝবেন যে বিষয়টা, মানে ওনারা চাচ্ছিলেন, আমরা যথেষ্ট তাড়াতাড়ি করেছি, এখন জাস্ট 1-2 দিন বা কিছুদিন দেরি হবে, বাট আমার মনে হয় যে দে উইল বি হ্যাপি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।